হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই ভালো আছো? আজকের আমাদের এই কোর্সের 8 নম্বর ক্লাস অ্যান্ড এটা হচ্ছে একটি ম্যাজিক্যাল ক্লাস। আমি বলছি ম্যাজিক্যাল ক্লাস হওয়ার কয়েকটা কারণ আছে, আগে সেটা বলে নিই। এতদিন আমরা যা শিখলাম এটা হলো সিগন্যাল দিয়ে কীভাবে ট্রেড করতে লাগে। মনে করো যে আমি আমার গ্রুপে সিগন্যাল দিলাম, সেই সিগন্যাল দিয়ে তোমরা ট্রেড করতেছো, এটা এতদিনে শিখলাম। মানে আমরা মোটামুটি অনেক কিছু জানছি, আমরা ইনকাম করতে পারতেছি। কিন্তু যদি হঠাৎ করে আমি সিগন্যাল দেওয়া বন্ধ করে দিই তখন তোমরা কী করবা? তখন তো আর তোমাদের কাছে কোনো রাস্তা থাকবে না ইনকাম করার। কারণ এরকম সদ্যভাবে সিগন্যাল তো অনেক কম লোকে দেয়। বা আরেকটা জিনিস ধরো, মনে করো সবার তো ট্রেডিংয়ের 100% বলতে তো আর কিচ্ছু নাই, তাই না? কারণ ধরো আমি সিগন্যাল দিয়ে হচ্ছে 30 দিন, তার মধ্যে 29 দিন হয় প্রফিট। তুমি আজকে নতুন, এই ভিডিওতে নতুন, তুমি আজকে ভিডিওটা দেখলা, আমার গ্রুপে ঢুকলা, ডিপোজিট করলা, আর আজকের দিনে আমি লস করলাম। আজকের দিনে আমাদের স্টপ লস হিট করলো, তখন তোমাদের অবস্থা কী হবে? একবার কি ভাবছো? তাই শুধু সিগন্যালের আশানে বসে থাকলে এটা মূর্খতার কাজ হবে। সিগন্যাল ঠিক আছে, সিগন্যাল নিয়ে প্রফিট করবা, ঠিক আছে করো, কিন্তু তোমাদের নলেজটাকে ঠিকমতো শিখতে লাগবে, নলেজ জানতে লাগবে, আরও অনেক কিছু জানতে লাগবে। ট্রেডিংয়ে এখন অনেক কিছুই আমরা জানি না, বেসিক অনেক কিছুই জানি না। কিন্তু সিগন্যালে প্রফিট করতেছি, কিন্তু যদি এটা হঠাৎ বন্ধ হয়ে যায় তখন তো কিছু করার নাই। তাই আজকে থেকে আমাদের সিগন্যাল চ্যাপ্টার বা সিগন্যাল আমাদের কমপ্লিট হয়ে গেছে। যেভাবে যে ভিডিওতে দেওয়া আছে ওই সিগন্যাল হিসেবে কাজ করতে থাকো, প্রফিট হবে ইনশাল্লাহ। কিন্তু এখন আমাদের যে কোর্স এটা হচ্ছে আমাদের ডিপ লেভেল। এখন আমরা ডিপ লেভেলে চলে আসছি। এখন আমরা নিজেদের নলেজ লাগে কীভাবে ট্রেড করতে লাগে সেটা শিখবো। প্রথমে আমরা আজকে শিখবো হচ্ছে হোম লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। কয়েকটা বিষয় আমাদের শিখতে হবে। এটা হচ্ছে হোম লেভেল, রেজিস্ট্যান্স লেভেল, ব্রেকআউট, ব্রেকডাউন, ব্রেকআউট কেন হয়, ব্রেকডাউন কেন হয়, সাপ্লাই জোন, ডিমান্ড জোন, হিডেন ব্রেকআউট, হিডেন ব্রেকডাউন, তারপর ক্যান্ডেলস্টিক অ্যাক্টিভিটি, আর তারপর স্ট্র্যাটেজি। এটা অনেক কিছু শিখতে লাগবে। তো একদিনে তো আর এত কিছু সম্ভব না। বাইনারি ট্রেডিং চাইলে 1 মাসেই শেষ করে দেওয়া যায় বাইনারি ট্রেডিংয়ের ক্ষেত্রে, কারণ বাইনারি ট্রেডিং কোনো ট্রেডিংয়ের মধ্যে পড়ে না। আচ্ছা, এই বিষয়ে আমি পরে আলোচনা করবো। যখন আমরা কিন্তু বাইনারি ট্রেডিংয়ে বেশি লাস্টিং করবো না। বাইনারি ট্রেডিং থেকে আমরা কিছু একটা ইনকাম জেনারেট করে নিয়ে আমরা ফরেক্সের দিকে রান করব, ফরেক্সের দিকে আমরা যাব। কারণ বাইনারি ট্রেডিং আমি পছন্দ করি না সে আগের থেকেই, কিন্তু ম্যাক্সিমাম পিরিয়ডে আগে বাইনারি দিয়ে শুরু করে, এই জন্য আমিও বাইনারি দিয়ে শুরু করছি। তাই আজকে থেকে বাইনারিটা শিখি। বাইনারি শিখলে ফরেক্সটা আমাদের জন্য একটু ইজি হয়ে যাবে। বাইনারিটা কমপ্লিট করার পর আমরা আস্তে আস্তে ফরেক্সের দিকে রান করব। আর বাইনারি ট্রেডিং চাইলে 1 মাসে শেখা যায়, কিন্তু আমি চাচ্ছি প্রপার নলেজটা দিয়ে দিতে, যাতে ফরেক্সও কিছুটা কাজে লাগে। আর যারা চায় যে বাইনারিতে সেটেল হবে তো বাইনারিই করতে পারে, ফরেক্স তাদের করার দরকার নেই। কিন্তু তারা যদি চায় যে স্থায়ীভাবে কন্ট্রোল করতে সব কিছু, তাহলে ফরেক্সে যেতে পারে। ওকে, অনেক কথা হয়ে গেল, এবার আসে কাজের কথা শিখে। মনে করেন একটা ঘর, ঠিক আছে, একটা ঘরের মধ্যে একটা মেঝে থাকে অ্যান্ড উপরে একটা ছাদ থাকে, বা উপরে ধরেন বোর্ড আছে, একটা বোর্ড, পাতলা বোর্ড। এখানে একটা ছোটোবেলায় একটা স্প্রিং জাতীয় বল দিয়ে আমরা খেলতাম না, যেটা মারলে উপরে যায় আবার নিচে যায়, মানে জাম্পিং করে বলটা। সেই বলটা মনে করেন যে এই ঘরের মধ্যে নিক্ষেপ করা হলো। বলটা কি করবে? প্রথমে মেঝেতে আসবে, আসার পর এটা উপরে যাবে, উপরে যাওয়ার পর আবার এটা মেঝেতে চলে আসবে, ঠিক আছে, আবার এটা মেঝেতে আসার পর আবার উপরে যাবে। বলটার কাজ কি? বলটার কাজ হচ্ছে জাম্পিং করা, অ্যান্ড সেটা জাম্পিং করবে, কিন্তু বলটা কিন্তু আরও উপরে উঠতে পারতো, কিন্তু এই বোর্ড উপরে, ঘরের উপরে বোর্ডটা বলটাকে বাধা দিচ্ছে, যার কারণে বলটার উপরে যেতে পারেনি, সে আবার নিচে আসছে। নিচে যদি মেঝেটা না থাকতো বল কিন্তু আরও নিচে যেত, কিন্তু এই যে মেঝে বাধা দিয়ে দিচ্ছে এই জন্য বলটা নিচে যেতে পারেনি। এটাকে বলবো আমরা হচ্ছে হোম লেভেল। নিচেরটাকে আমরা বলবো হচ্ছে হোম লেভেল, আর উপরটাকে আমরা বলবো হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে। মার্কেটের মধ্যেও সেম এরকমই মেঝে অ্যান্ড বোর্ড থাকে, যেগুলো ক্যান্ডেল সহজে ভাঙতে পারে না। মনে করেন, ভালোভাবে দেখাই, এটা একটা লেভেল, ঠিক আছে।
এখন এখান থেকে একটা বায়ার্স সরি এখান থেকে একটা বায়ার্স ক্যান্ডেল অ্যাক্টিভ হয়েছে, তারপর এটা এই পর্যন্ত উঠছে, ঠিক আছে, উঠলো মানে বলটা এই পর্যন্ত উঠলো, ওঠার পর বলটা আবার নিচে নামলো, নিচে নামার পর বলটা এই জায়গায় এসে বন্ধ হয়ে গেল, নিচে নামতে পারলো না। কারণ কি? কারণ যে এই জায়গায় মেঝের কারণে, যে জায়গায় মেঝেটা আছে দেখি তো বলটা উপরে উঠলো, তাই না, বলটা নিচে নামতে পারতেছে না এই মেঝের কারণে। এখন আবার কি বলটা কি করবে, বলটা আবার সেম ভাবে উপরে উঠবে, বলটা উপরে উঠে এই যে জায়গায় এসে ক্লোজিং দিবে। কারণ কি? এই এক উপরে একটা মনে করে যে বোর্ড আছে, উপরে মনে করে বোর্ড আছে, বোর্ড, এই কারণে বলটাকে আর উপরে উঠতে দিবে না। সেম ভাবে মার্কেটেও এরকম একটা উপরের লেভেল থাকে, নিচে লেভেল থাকে। এই লেভেলটা কি করে, যখন ক্যান্ডেল নিচে আসে তখন বাধা দেয়, এই জায়গায় বাধা দেয়, ক্যান্ডেলটাকে নিচে নামতে সহজে নিচে নামতে দেয় না। সেম আবার ক্যান্ডেলটা যখন উপরে ওঠে তখন এই জায়গায় ক্যান্ডেলটাকে বাধা দেয়, তখন ক্যান্ডেলটা আর উপরে উঠতে সহজে পারে না। তো বোঝা গেল কোনটা রেজিস্ট্যান্স লেভেল, কোনটা হোম লেভেল, আশা করা যায় বোঝা গেছে। আমি আবার বলছি নিচেরটাকে বলবো হচ্ছে হোম লেভেল, নিচেরটাকে হোম লেভেল, আর উপরেরটাকে বলবো হচ্ছে আমরা রেজিস্ট্যান্স লেভেল। এটা মনে রাখবে সবাই। ওকে, তাহলে আমাদের কি কমপ্লিট হয়ে গেল আজকে, হোম লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। একদিনের মধ্যে এত শর্টকাটে আমি মনে করি না কেউ এত ভালোভাবে বুঝাইতে পারবে, কারণ অনেকে তো দেখো পেইড কোর্স করাই, 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস নেই, ঠিক আছে, 1 ঘন্টা 2 ঘন্টা ধরে এটাই বুঝাবে। এত কিছু বুঝে লাভ আছে, মানে মাথা ওয়েস্ট না করলে ওদের হয় না। সিম্পল কিছু বুঝাবো যাতে মাথায় থাকে, এত কিছু বুঝে মাথা ব্রেন ওয়াশ করে কোনো লাভ আছে? একটা উদাহরণ দিব, এই উদাহরণটাই সবার মনে থাকবে। এটা কি তোমাদের মনে থাকবে না? অবশ্যই এটা মনে থাকবে যদি ক্লাসে মনোযোগ হয়, কারণ আজকে এটা মাস্টার ক্লাস। আজকে যা এখান থেকে মনোযোগ হতে পারবে, তাই কিছু একটা শিখতে পারবে এখান থেকে। এটা গেল আমাদের হোম লেভেল অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেল। এখন আমরা শিখবো হচ্ছে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন। আবার সেম এই ঘরের মধ্যে আসি, মনে করি এটা একটা বোর্ড, উপরে নিচে এটা একটা মেঝে, বল নিক্ষেপ করা হলো, বলটা নিচে আসলো, নিচে আসার পর বলটা উপরে উঠলো। কিন্তু এইবার ঘটনা একটু আলাদা। এই উপরের বোর্ডটা মনে করছে অনেক পাতলা, কিন্তু বলটা অনেক ভারী। বলটা কি করবে তখন? উপরে এই বোর্ডটাকে ছিদ্র করবে, এই উপরে বোর্ডটাকে ছিদ্র করে বল আরো উপরে উঠে যাবে। বুঝছো বিষয়টা? না বুঝলে আবার বলতেছি। মনে করো এটা একটা বোর্ড, এটা নিজের মেঝে ঘরের ভিতর, এখানে বল নিক্ষেপ করা হলো, বল নিচে আসলো, আসার পর বল যখন নিচে আসবে তখন এটা জাম্পিং করে আবার তো উপরে উঠবে। উপরে যখন উঠবে তখন এই বোর্ডটা কাজ কি, মানে রেজিস্ট্যান্সের কাজ কি? রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে বাধা দেওয়া। এটা শক্তি অনুযায়ী বাধা দিবে, তার শক্তি অনুযায়ী বাধা দিবে। কিন্তু এই বলের তুলনায় বলের ওজন অনেক বেশি, কিন্তু এই বোর্ডের ওজন অনেক কম, যার কারণে বলটা এই বোর্ডটাকে ছিদ্র করে উপরে উঠে যাবে। এইটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকআউট। মানে মার্কেটে কয়েকটা ক্যান্ডেল দেখবা রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করছে, ব্রেক মানে রেজিস্ট্যান্স লেভেল পার করে উপরে উঠে গেছে, এটাকে বলবো আমরা হচ্ছে ব্রেকডাউন। সেমভাবে বলটা মনে করে নিক্ষেপ করা হলো, বল এখান থেকে এসে মেঝেটা মনে করে দুর্বল, বলের তুলনায় দুর্বল, তখন বল কি করবে? এই মেঝেটাকে ছিদ্র করবে, করে আরও নিচে চলে যাবে। এটাকে আমরা বলবো হচ্ছে ব্রেকডাউন। কারণ মার্কেটের ভিতর সেম এরকমই ঘটনা ঘটে। তো এটা একটা লেভেল, এটা একটা লেভেল। ওকে, একটা বল উপরে এই পর্যন্ত গেল, যাওয়ার পর আবার এখান থেকে নিচে আসলো, নিচে আসার পর মেঝেটা বলের তুলনায় দুর্বল, তখন বলটা কি করবে? এটাকে ভেঙে দিবে, মেঝেটাকে ভেঙে দিয়ে সে আরও নিচে চলে আসবে। এই যে এখানে দেখো এটা কি ভাঙছে না, যে এখানে ভাঙছে, দেখো মেঝের থেকে চলে আরও নিচে চলে আসছে। এটাকে বলবো আমরা হচ্ছে ব্রেকআউট। এটাকে বলবো হচ্ছে আমরা ব্রেকডাউন। ওকে, আবার একইভাবে বলটা মনে কর উপরে গেল, কিন্তু বলের তুলনায় বোর্ডটা মানে রেজিস্ট্যান্স লেভেল অনেক কম শক্তিশালী, বলটা তখন এইটাকেও ব্রেক করে দিবে। এইটাকে বলবো আমরা হচ্ছে ব্রেক আউট। ওকে ফাইন, আশা করি বোঝা গেছে। তো একদিনে তো আর এত কিছু বোঝা সম্ভব না। আজকে আমরা শিখলাম হচ্ছে হোম লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কি, ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কেন হয়, ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কি এটাও শিখলাম।
এখন আমরা কালকে ব্রেকডাউনে অনেক কিছু কথা আছে, আমরা জাস্ট বেসিকটা জানলাম। এখন কালকে আমরা শিখবো হচ্ছে মানে তোমার কালকে তো না, মানে আগামী ক্লাসে ব্রেকআউট অ্যান্ড ব্রেকডাউন কেন হয়, অ্যান্ড এই ফেক ব্রেকডাউনের মধ্যেও ফেক ব্রেকআউট হয়, রিয়েল ব্রেকআউট হয়, সেটাও আমরা জানে নেব। ওকে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। আর তোমরা যারা আজকে ভিডিওতে নতুন আসছো তোমরা ডিসক্রিপশন বক্সে চলে যাও, অথবা আমি একটা প্লে লিস্ট অ্যাড করছি আমার চ্যানেলে, চলে যাবা, যাওয়ার পর সাইডে দিবা প্লে লিস্ট নামে একটা লেখা আছে। ওকে, সেই প্লে লিস্টে ক্লিক করবা, দেখবা সেখানে বেসিক টু অ্যাডভান্সের একটা কোর্স আছে। সে কোর্সে ঢুকলে তোমরা শুরু থেকে সব ক্লাস পেয়ে যাবা। সেগুলো করে নিও মনোযোগ সহকারে, আস্তে আস্তে ক্লাস করো, তোমরা শিখবা কিছু একটা। ওকে গাইস, তাহলে পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আল্লাহ হাফিজ।